হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। আসলে আমি আজকে রান্না করব রোস্ট। মানে আমি একাই রান্না করব না, মাও আমাকে হেল্প করবে। তো এই যে আমি এখানে রোস্টের জন্য সব মশলা নিয়ে নিয়েছি একবারে, মানে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি। আসলে পরিমাণটা এখনও আমার মানে ঠিক মতো আন্দাজ করতে পারি না, তাই হচ্ছে আমাকে মাও এখানে হেল্প করছিল। তো আমি আসলে হচ্ছে মূলত শিখতেছিলাম, মানে এখনও আমি পুরোপুরি সব কিছু পারি না, তো আস্তে আস্তে শিখতেছিলাম যেহেতু। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি, কারণ হচ্ছে তোমরা অনেকে হয়তো বাইরে থাকো, তো এটা তোমাদের জন্য হেল্প হবে। আসলে কম মানে তাড়াতাড়ি কী করে রোস্ট রান্না করা যায় কম সময়ে, সেটা আসলে আমি মানে দেখাবো আজকে। তো এই যে এখানে হচ্ছে সব রকম মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে দেবো টক দই, যেহেতু আমি রোস্ট রান্না করব তাই হচ্ছে আমি টক দইটা দিচ্ছি। আর আসলে আমি একদম মিষ্টি, মানে মিষ্টি যেটা একদম বেশি হয় সেটা আমি পছন্দ করি না, আমি একটু ঝাল ঝাল রোস্টটাই পছন্দ করি। তাই আমি হচ্ছে বেশি মানে মিষ্টি দেবো না, আমি একটু ঝাল ঝাল করে করার চেষ্টা করব। তো এই যে এখানে সব মশলা দিয়ে দিয়েছি, তারপরে তেলও দিয়ে দিয়েছি। তো এখন আমি এটা সুন্দর করে ম্যারিনেট করব, আর ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দেবো, মানে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবো। কারণ মাংস যত ভালো করে ম্যারিনেট করা যায় মাংস ততটাই আসলে ভালো হয় আসলে খেতে। কারণ হচ্ছে মাংসের মশলাটা ভালো করে ভেতরে ঢুকে আসলে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে সব কিছু দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে মাংসটা ভালো করে ম্যারিনেট করছি, যাতে মশলাগুলো সবগুলো মাংসের ভেতরে মানে ভালো মতো ঢুকে, তার জন্য। তো এই যে আমার ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তারপরে এটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম তেলে, কারণ হচ্ছে যেহেতু মাংসের একটা কাঁচা গন্ধ থাকে, তো এটাও একটু যদি ভালো করে মানে একটু লাল করে ভেজে নেওয়া যায় তাহলে হচ্ছে আসলে মাংসটা একটু টেস্ট করে ভালো। তো এই যে এখানে এক এক করে আমি মানে সবগুলো দিয়ে দিচ্ছিলাম। তো আমি হচ্ছে এখানে একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, যাতে মাংসগুলো ভালো করে আসলে ভাজা যায় ছড়ায়, তার জন্য আমি ফ্রাই প্যানটা নিয়ে নিচ্ছি। তো এই যে যেগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলো আমি সুন্দর করে তুলে নিচ্ছি, আর যেগুলো এখনও মানে ভাজা হয়নি সেগুলো এক এক করে দিয়ে দিয়ে আবার নতুন করে ভেজে নিচ্ছিলাম। তো মাংসগুলো আসলে ভাজা খুব ভালো করে হলে তো খেতেও মজা করে, তার জন্য হচ্ছে ভালো করে ভেজে নেওয়াটা আর কি মানে অনেক ভালো হয় তাহলে মাংস রান্নাটা। তো এই যে আমি যেগুলো বাকি ছিল আর সেগুলো হচ্ছে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি মানে বাকি রান্নাটা করব। তো এই যে এটা একটা একটু মানে ভালো করে হচ্ছিল না, তাই হচ্ছে বেশিক্ষণ ধরে ভাজতেছিলাম। তো এই যে আমার এখানে মাংস সবগুলা মানে হয়ে গেছে। তো এখন আমি মাংসে মানে পেঁয়াজ দিয়ে ভুনাটা করে নেব। তো এই যে পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে দিলাম। আসলে আমি একা সব কিছু করছিলাম না, আমাকে একটু হেল্পও করছিল, কারণ যেহেতু আমি মানে সব কিছু ভালোভাবে এখনও পারি না, মোটামুটি আমি শিখতেছিলাম, তার জন্য আমি একা আসলে সাহস করছিলাম না। তো এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। তারপরে যেটা মানে হচ্ছে মাংস ম্যারিনেট করেছিল সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি, আর এক্সট্রাভাবে কোনো মশলা তেমন আমি ব্যবহার করি নাই। তো এই যে সুন্দর করে সেই মশলাটা দিয়ে দিচ্ছি, আর এটা তারপরে আবার ভালো করে কষাই নিচ্ছিলাম, যাতে হচ্ছে মানে কষানোটা যত ভালো হবে ততই হচ্ছে মাংসটা মানে ভালো হবে। তো তার জন্য আমি মশলাটা ভালো করে কষে নিয়ে তারপর ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে মাংসটা দিয়ে এখন হচ্ছে মাংসটা যাতে সেদ্ধ হয় ভালো করে, সেটার জন্য সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো। তো এই যে ভালো করে নেড়ে দিচ্ছিলাম, নেড়ে দিয়ে তারপরে হচ্ছে মাংসের যেটুকু আর কি মশলা ছিল সেটাও একদম ধুয়ে জল দিয়ে ভালো করে সেখানে দিয়ে দিয়েছি। তো এই যে এখন হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে এখন হচ্ছে সেদ্ধ করার জন্য রেখে দেবো। যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ মাংসটা ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দেবো। আর ঢাকা দিয়ে এটা হচ্ছে মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিলাম, তো সেটা ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে দেখছো মাংসের কালার অলরেডি চলে এসেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ। তবে এখনও এটা হয়নি, আর একটু হবে। আর এখানে একটু চিনি দিয়ে দেওয়া হয়েছে, যাতে হচ্ছে যেহেতু রোস্ট যেহেতু হচ্ছে একটু যাতে মিষ্টি মিষ্টি করে। তবে আমার ঝালটাই বেশি পছন্দ, একদম খুব বেশি মিষ্টিটা একদমই পছন্দ না। তো এই যে মাংস প্রায় হয়ে এসেছে, এখন আর একটু রেখেই নামিয়ে নেব। তো এই যে আজকের রেসিপি এই পর্যন্তই। হয়তো আমি সব কিছু ভালো করে বলতে পারিনি, তার জন্য সবাইকে সরি। আশা করি সবাই অনেক ভালো থাকবা। টাটা।